জায়গাটা তোমাদেরকে কেমন লাগে। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে যে তুমি সিসিটিভির আন্ডারে আছো। এখানে কিন্তু ফোন এসছে। এটা কার ফোন? এটা আবার কার ফোন ভাই? জয় কে ফোন করছে? এটা কার ফোন? ফোন পেলাম, এই যে ফোন এসছে কার জন্য আবার। ফটো দেওয়া আছে মনে হয়, 1 মিনিট। ফোনটা কেটে গেছে। ফটো দেওয়া আছে, ছেলেটাকে চেনো? সেই আই লাভ দমনি যেটা দেওয়া হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগে খুব। এর আগে আসছিলাম, কোনোদিন ফটো তুলি নেই, একটা ফটো তুলে নেই। আমি অ্যাকচুয়ালি দমনির ভিউ পয়েন্টটাতে মানে দূর থেকেই দেখেছি, কখনো সামনাসামনি দাঁড়াইনি। আজকে একটা ফটো তুলে নেই। ফটো যে তুলবো, সাথে তো আবার কেউ আসেনি, কাউকে দাঁড়া করাতে হবে। দেখি। আই লাভ দমনি। তো গাইস, তোমরা যারা যারা আই লাভ দমনি এখানে এখনো আসো নাই, আর যারা যারা এসছো, দেখে গেছো, ফটো তুলে গেছো, তারাও অবশ্যই কমেন্ট করে জানাও যে এই জায়গাটা তোমাদেরকে কেমন লাগে। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে যে তুমি সিসিটিভির আন্ডারে আছো। এখানে কিন্তু ফোন এসছে। এটা কার ফোন? এটা আবার কার ফোন ভাই? জয় কে ফোন করছে? এটা কার ফোন? আশেপাশে কেউ আছে? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না ভাই। ফোন রেখে দিয়েছে, কেউ তো নেই মনে হচ্ছে। পিছনে কেউ আছো? কেউ তো নেই ভাই। ফোনটা কার ভাই? এখানে একটা ফোন পেলাম, ফোনটা কার এটা? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? এখানেই। এখানে ফোন পেলাম, এই যে ফোন এসছে কার জন্য আবার। ফটো দেওয়া আছে মনে হয়, 1 মিনিট। ফোনটা কেটে গেছে। ফটো দেওয়া আছে, ছেলেটাকে চেনো? চেনো না? এদেরই মধ্যে কারোর না। হ্যাঁ, তাহলে হয়তো কেউ রেখে দিয়েছে। হ্যাঁ, হতে পারে, পড়ে গেছে মনে হয়। হুম, হ্যাঁ, আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছি, যদি কারো ফোন হয় তাহলে অবশ্যই আসবে এখানে। আমি দেখি, ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার একটা ফাঁসাতে পড়ে গেলাম। দেখ কার ফোন আছে না আছে, আবার কি বলবো। যাকে তাকে তো বলাও যাবে না, এবার নিজের ফোন বলে দিয়ে নিয়ে চলে যাবে। আমি তো ডাউটে আছি কার ফোন হতে পারে। এটা এর কি ফটোতে ওরকমই লাগলো, এর হতে পারে কি? কিছু খুঁজছে মনে হয়, এরই। সিরিয়াসলি হতে পারে। দেখি আগে ভালোভাবে শিওর হই। ফোনটা আমি পকেটে রাখি। কি হয়েছে ভাই, কিছু খুঁজছো? ফোন রেখে গেছো তুমি? আচ্ছা, কোথায় বসছিলা তুমি? এই সাইডেই বসেছিলা? আমি তো একটা ফোন পেলাম, এখন তোমার কিনা আমি কেমন করে বলবো? আমি আবার রাস্তায় 2-1 জনকে জিজ্ঞেস করলাম। ওয়ালপেপার দেওয়া আছে? তোমার নাম কি? প্রীতম। মোবাইলের লক জানা আছে? হ্যাঁ, সে তো থাকবেই আমার। দেখো, আমি তোমার ফোন যেহেতু তুমি নিশ্চয়ই লক টক জানবা, আমি এখন কনফার্ম না হয়ে তো তোমাকে দিতে পারি না। না, দেখো আমার ফেস দেখলেও বুঝতে পারবা। হ্যাঁ, ফেস তো আমি দেখলাম, এখানে একটু অন্যরকম লাগছে কিন্তু। দেখো আমি লক খুলে দিচ্ছি, দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি লকটা খোলো। ও হ্যাঁ, এটা তোমারই ফোন। যাক, অ্যাকচুয়ালি আমি এখনই আসলাম, জাস্ট খালি। ফোনটা রেখে দিয়েছি। হ্যাঁ, এখানেই পেলাম। আমি এখানে আসলাম, এখানে এসে জাস্ট খালি ভাবলাম যে 2-1 ফটো ক্লিক করব। তো ফোনটাতে ফোন এসলো, জয় নামে কে ফোন করেছিল। তো আমি ভাবলাম এখানে তো কেউ নেই, ফোন কোথায় পাচ্ছে। তো তারপরে আমি ফোনটা নিলাম, ফোনটা নিয়ে 1-2 জনকে জিজ্ঞেসও করলাম, কিন্তু ওরা বললো যে না, চিনি না।
আর তোমার ফটো দেখালাম আমি, ওরা হয়তো এখানকার তুমি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঙ্গা সাহেব বাড়ি। পাঙ্গা সাহেব বাড়ি, আচ্ছা আচ্ছা। তো যার জন্যই তোমাকে এখানকার কেউ চেনে না। তো তুমি এখানে কে কে এসছো? ঘুরতে এসছো? আচ্ছা আচ্ছা। তো নাও তোমার ফোনটা নাও, তোমার ফোনটা পেয়ে গেলাম যেহেতু। আমি মানে তুমি যদি এখন না আসতা আমি হয়তো কিছুক্ষণ আরও ওয়েট করতাম। আমি আশেপাশে যাওয়ার আগে আমি এই দোকানে বলে যেতাম এবং কি আমার নাম্বারও দিয়ে যেতাম, যে যদি বাই চান্স দেখো যার ফোন তুমি কোথায় হারিয়েছো। কাছ থেকে ফোন নিয়ে এখনই ফোন করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোনটা আমার কাছে নেই। তুমি কোথায় হারিয়েছো তোমার তো একটু হলেও মনে আছে না, যে তুমি কোথায় পড়তে পারে। হ্যাঁ, যার জন্যই আমি এখানে নাম্বার দিয়ে যেতাম। নাম্বার দিয়ে মানে তুমি হয়তো কল করতে পারতে, দোকানে আশেপাশে দোকানে তো জিজ্ঞেস করতেই, যার জন্যই আমি নাম্বার দিয়ে যেতাম ওখানে। যাই হোক, তুমি যেহেতু পেয়ে গেছো। তো কি নাম বললে? প্রীতম। তোমার নাম? আমার নাম অমিত চক্রবর্তী। ঠিক আছে, থ্যাংক ইউ। এসি বাবু বলে আমার ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? এই ভিডিওটা তুমি ওখানে পেয়ে যাবে, আর প্রথম থেকে লাস্ট অবধি পাবা এখানে যে আমি কোথায় পেয়েছি ফোনটা। ঠিক আছে তাহলে। কোন দিকে বাড়ি? এদিকে যাবা নাকি? এইদিকে ঘুরে ট্রেন আসবে, ওর সাথে চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আসো তাহলে, আমি আসি। হ্যাঁ। তো ফাইনালি গাইস কিছুক্ষণ ওয়েট করলাম আমি। ওয়েট করার পরে দেখলাম যে যার ফোন সে আসলো খুঁজতে। তো স্বাভাবিক, দেখো যে যেখানে ফোনটা হারিয়েছে সেখানে তো তার তো মনে থাকবেই, তাই না, যে কোথায় আমি ফোনটা হারিয়েছি। তো ব্যাপার হচ্ছে এখানেই যে আমি ওয়েট করছিলাম, তো দেখি সেই সময়ের মধ্যে ও চলে আসলো। আর আমি যদি বাই চান্স ওয়েট না করতাম, মানে কিছুক্ষণ ওয়েট করে যদি চলে যেতাম, তাহলে হয়তো এই দোকানগুলো যে আছে দোকানগুলোতে আমি নাম্বার দিয়ে যেতাম। আমার নাম্বার দিয়ে গেলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে পেতো। আর যে ফোনে যার ফোন এসছে তার ফোনটা আমি রিসিভ করিনি এই কারণেই যে হয়তো মানে ওভাবে হট করে ফোনটা ওঠানো উচিত হবে না, নাকি আবার যে যার মোবাইল সেই হয়তো ফোন করেছিল নাকি অন্য মোবাইল দিয়ে, কে জানে। বাট আমি তো ফোনটা তুলতে পারিনি। তো ঠিক আছে, যাই, যার মোবাইল তাকে তো দিয়ে দিয়েছি, আমার ঝামেলা শেষ। ওকে, টাটা।